আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মোচার চপ। এটা কিন্তু দেখতে একদমই মনে হচ্ছে ভেজিটেবল চপ, কিন্তু এটা দুর্দান্ত স্বাদের মোচার চপ হয়। আর এটা খেতেও খুব মজার, অবশ্যই পুষ্টিগুণত ভরপুরই। তো মোচার চপগুলো এইভাবে আমি বানিয়েছি। তো মোচার চপ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের মোচা, আর সেটাকে আমি খুব ভালো করে ওই ভিতরে কাঠিগুলো থাকে আর সে পর্দাটা আমি সরিয়ে দিয়ে মোচাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি শুধু জল দিয়ে, আর তারপর জল ঝরিয়ে এটাকে কুচিয়ে আমি কেটে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। মোচার চপের জন্য মোচাটাকে আমি রান্না করব এবার। তো সেই জন্য 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে, আর একটি ছোট সাইজের আলুকে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি, আর তার ভিতরে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ। অল্প একটু নুন দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি ঢেকে নেব। মানে এই যে জিনিসটা আমি যে করব একটা বেশ কষা কষা টাইপের, ভাজা ভাজা টাইপের হবে। তো এভাবে আমি এটাকে নাড়াচাড়া করে আবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচনো। রসুন আর আদা দুটোই আমি কুচিয়ে নিয়েছি, তো এখন আমি শুধু রসুন কুচনোটা দেবো। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো। রসুন কুচনো দিলে পরে টেস্টটা খুব সুন্দর আসে। আপনি যদি নিরামিষ খেতে চান তাহলে তো রসুন পেঁয়াজ দুটোই বাদ দিতে হবে, কিন্তু সেটাও ভালো লাগে খেতে। তো দিয়ে দিলাম হলুদ আর জিরে, আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। আপনি এই জায়গাটাতে লঙ্কার গুঁড়োটা বাদ দিলেও চলবে। তো এভাবে আমি এটাকে ঢাকা দিব। তো তার আগে অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। দিয়ে তাহলে কি হবে, মশলাটা যেন না পুড়ে যায় আর কি, কষানোটা খুব ভালো যেন হয়। তো দেখছি যে এইভাবে বেশ কষানো হয়ে এসছে আর কি, সেই মুহূর্তে আমি দিয়ে দেবো এই তো আমার কুচনো মোচাটা। তো মোচাটা যেটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিচ্ছি আমি শুধু জাস্ট মোচার যতটুকু প্রয়োজন নুন সেটুকুই আমি দিলাম, বেশি আমি দেবো না, কেন কি এটা অনেকটা দেখে মনে হচ্ছে, কিন্তু এটা কমে যাবে, একদম অল্প করে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে ভাজা করেছি। এটা একদম কমে গেছে এখন। ঠিক এভাবে যখন লাগা লাগা ভাব হয়ে আসবে তলাতে, তার মানে এটা আমার প্রায় হয়ে এসছে। রান্নাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করেছি, হাই ফ্লেমে করিনি। দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এই তো বাকি যে আদা কুচানো ছিল সেটা দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এটা হোমমেড গরম মশলা ছিল। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে আরও একটা জিনিস দেব, আমি এটার ভিতরে দিয়ে দেবো বাদাম ভাজা, লাল বাদাম ভাজা, চিনিয়া বাদাম যেটাকে বলা হয়। তো চিনিয়া বাদামটা আপনি শুরুতেও দিলে পারতেন, তেলে যখন ফোড়ন দিচ্ছিলাম মানে ওই জিরের সঙ্গে, তখনও দেওয়া হতো। তো আমার কাছে অলরেডি ভাজা ছিল আর কি বাদাম, সেই জন্য আমি লাস্টের বেলাতেই দিলাম এটা আর কি। বাদামের এই ফ্লেভারটা যখন মুখে পড়ে তখন খুব ভালো লাগে। তো সেইভাবে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর কি। ঠান্ডা করে নিয়েছি। দিয়ে এবার আমি করছি কি, হাত দিয়ে এটাকে মানে একটা গোল শেপ টাইপের লম্বা লম্বা শেপ করে নিয়েছি। যে কোনো শেপ আপনি দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো এইভাবে আমি একটু লম্বা লম্বা শেপ দিলাম, সিলিন্ডারিক্যাল শেপটা দিলাম আর কি। এই তো সমস্ত আমার বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে ফ্রিজে রাখবো অন্তত আধা ঘন্টা, যেন শেপটা ঠিকঠাক থাকে আর কি, হয়ে যায়, বসে যায় আর কি। তো সেইভাবে আমি ফ্রিজে রেখে দিলাম। আর তারপর আমি করেছি কি, এখানে 2টো আলু, বড় সাইজের 2টো আলুকে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এটাকে আমি এই গ্রেটে একটু গ্রেট করে নেব। এটাতে কি হবে, কোনো আলুর ভিতরে লাম্পস থাকবে না, আর আলুটা খুব সুন্দরভাবে মানে একদম গ্রেট হয়ে যাবে, ইকুয়ালি হবে আর কি, সমানভাবে সব একদম পলিশ হয়ে যাবে। তো এভাবে আমি সমস্ত আলুটাকে গ্রেট করে নিয়েছি। দিয়ে এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু নুন দেবো আর কি, যেহেতু এর ভিতরে কিছু দেওয়া নাই, সামান্য একটু নুন দিচ্ছি। আপনি চাইলে পরে নুন গোলমরিচ দুটোই দিতে পারেন। আর এইভাবে আমি একদম আটার মতন করে, মানে আটা সানার মতন করে সেরে নিয়েছি। আর সামান্য একটু জল নিয়েছি হাতে, যাতে এটা মানে লেগে না যায় আর কি। তো অল্প অল্প জলের হাত দিয়ে এইভাবে আমি এই আলুর বলটাকে এভাবে একটা ছোট্ট লুচি টাইপের বানাচ্ছি। দিয়ে হাত দিয়ে এভাবে এটা একটা ভরে দিলাম আর কি, পুর ভরে দিলাম আর কি ওই মোচার এটাকে, মোচার যে শেপটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর ভিতরে পুর ভরে দিলাম। এই যে বানাচ্ছি এই টাইমটাতে কিন্তু আলুটা একদম সম্পূর্ণ ঠান্ডা হতে হবে, আর নর্মাল টেম্পারেচারে আর কি। আর এই যে মোচাটা একটু ঠান্ডা
হলে বেশি ভালো হয় আর কি, জমাট বেঁধে যায় এটা। তো কোনো রকমে আর তখন এটা ভাঙবে না বা শেপটা নষ্ট হবে না আর কি। তো এইভাবে আমি এভাবে বানিয়ে নিলাম, 2 হাতের তালুর সাহায্যে এটাকে গোল টাইপের করে নিলাম। এই তো আবার একটা লেচি কেটে নিয়েছি, দিয়ে জল মাখিয়ে নিলাম, দিয়ে এর ভিতরে আমি হাত দিয়ে আঙুল দিয়ে প্রেস করে করে এটাকে ছড়িয়ে নিচ্ছি, ঠিক একটা লুচি আকারের সমান আর কি, একটু মোটা হবে এটাই যা। দিয়ে এর ভিতরে মাঝখানে আমি পুরটাকে রেখে দেব, মোচার পুরটাকে দিয়ে চারিদিক থেকে ওটাকে মানে জড়িয়ে দেবো আর কি, জড়িয়ে দিয়ে একদম খুব ভালো করে মিলিয়ে দেবো যেন এটা ফেটে না যায় আর খুব সুন্দরভাবে এটা প্যাকিং হয়ে যায় আর কি পুরো মোচাটা। তো এভাবে 2 হাতের তালুতে মানে যখন আমার প্রয়োজন হয় ল্যাটপেটে হয়ে লেগে যাচ্ছে আলু মাখাটা, তখন এটাকে একটু জল দিয়ে ছাড়িয়ে নেবেন বা তেল দিয়েও করা যেতে পারে। বাস এইভাবে আমি করে দিলাম। আর এখানে আমার এতগুলো বেঁচে গেল, এগুলো আমি আবার পরে বানাবো। তো এইভাবে এতগুলো আমার রেডি। তো ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটাকে 1 চিমটি নুন দিয়ে আমি ফেটিয়ে নেব। আর নিয়ে নিয়েছি সাইডে একটা বাটিতে ব্রেড ক্রাম্ব, এটা দিয়ে এবার আমি কোটিং করব। তো এর ওপরের কোটিংটাতে ব্রেড ক্রাম্বটা যেন খুব ভালোভাবে লেগে যায়, সেজন্য এই আমি ডিমের গোলায় ওকে ডুবালাম আর কি। আর এইভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেবো। বাস এই জিনিসটাকে আমাকে যখন খাবেন আর কি, তখন তার আগে এই ব্রেড ক্রাম্ব দিয়ে মাখানো বলগুলোকে আপনি জাস্ট ভেজে পরিবেশন করা হবে আর কি। তার আগে এটা কিন্তু এই প্রিপারেশনটা আগে আমাদেরকে করে রাখতে হয়। তো এইভাবে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি, মোচার চপগুলো। আর এগুলোকে আধা ঘন্টা আমি রেস্টে রেখেছি, তারপর এবার আমি যাব ভাজতে। এটা আধা ঘন্টা রেস্টে দিলে পরে আপনার উপরের যে লেয়ারিংটা আছে মানে ওই ইগুলো ব্রেড ক্রাম্বগুলো মানে খুলে যায় না আর কি, ওগুলো ডিমের এর সঙ্গে আস্তে আস্তে ভিজে গিয়ে গায়ের সঙ্গে ওরা একদম লেগে যায় আর খুব ভালোভাবে ওগুলো থাকে, মানে ওগুলোর ফেটে যায় না, চপটাকে ফাটা থেকে বাঁচিয়ে রাখে আর কি। তো এইভাবে আপনারাও মোচার চপ বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, আর অবশ্যই লাইক দেবেন। লাইকটা দিলে পরে উৎসাহটা বাড়ে আর কি। তো এই মোচার চপটা আমি স্যালাডের সঙ্গে দিলাম, আর চাইলে পরে আপনি এটার সঙ্গে নানান রকমের সস বা কাসুন্দিও দিয়েও সার্ভ করতে পারেন, অপূর্ব লাগে খেতে।